ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি ভালো খুব আছি, মোটামুটি শারীরিক দিক থেকে ভালো আছি, মানসিক দিক থেকে মোটামুটি আছি। তো কদিন মানে মনটা খুব একটা ভালো ছিল না, মানে পরিবারে কারোরই মন ভালো নেই, কারণ আমাদের পরিবারে একটা খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছে। সেই জন্য কারোরই মন মেজাজ ভালো না, সেই জন্য ব্লগও সেভাবে দিইনি আমি, কারণ মন মানসিকতা ভালো না থাকলে ব্লগ করা যায় না যতই হোক। আর কি বলতো, আমি অতটাও এখনও স্ট্রং নই, মানে স্পেশালি ক্যামেরার সামনে। মানে মানে অনেকে আছে সব মুহূর্তে, যারা একদম প্রফেশনাল ব্লগার, তারা ক্যামেরার সামনে যে কোনো পরিস্থিতিতে আসতে পারে, আমি সেটা আসতে পারি না। আর সত্যি কথা বলতে একটা ফ্যামিলিরও ব্যাপার থাকে, সবাই সেটা পছন্দও করে না। তো যাই হোক, আমার ফ্যামিলিতে সেরকম কোনো ব্যাপার নেই, মানে স্পেশালি আমার শ্বশুর শাশুড়ি। শ্বশুর তো মানে হয়তো জানেই না আমি ব্লগিং করি বা এরকম কিছু, আর জানবি বা কী করে, আমি তো মানে কন্টিনিউ কোনো কিছু করি না, এটাও একটা ব্যাপার আছে। তো মা জানে, মানে আমার শাশুড়ি মা জানে, আর আমার বাপের বাড়িতে তো সকলেই জানে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি ইউএসজি করতে গেছিলাম, ইউএসজি রিপোর্ট এসে গিয়েছে, সেটাও দেখাবো তোমাদের। ফার্স্ট ইউএসজি আমার, খুবই ভালো লাগছে। মানে আমি তো দেখেছি স্ক্রিনে, ও তো দেখেনি, ও আমার হাজব্যান্ডের কথা বলছি। তো সবই ঠিকঠাকই আছে এখন। ঠিকঠাক আছে বলতে, যে ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল, ওখানে বলছে সব ঠিকই আছে। যেদিন গিয়েছিলাম সেদিনও যেখানে যিনি টেস্ট করছিলেন তিনিও বললেন যে সব ঠিকই আছে। তো সেহেতু ভয়ের কোনো ব্যাপার নেই। আর এবার বলি, ভালো খবরটা দিলাম, এবার খারাপ খবর যেটা, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মেজো কাকা শ্বশুর। তো তিনি আর নেই, এই হয়তো 3-4 দিন হয়েছে তিনি আর আমাদের সাথে নেই, তিনি মারা গেছেন। তো সেই জন্য বাড়ির সকলের খুব মন খারাপ, মানে সাডেনলি স্ট্রোক হয়েছিল, সেই জন্য মানে হঠাৎ হঠাৎ হয়ে গেছে এরকম বিষয়টা। বৃহস্পতিবার রাত 12:30টার সময় আমাদের কাছে খবর আসে। তো তার পরপরই উনি আর ইহলোকে নেই, পরলোক গমন করেছেন। মানে সময় নেননি একদমই, মানে স্ট্রোক যেহেতু, সেটা খুবই প্যাথেটিক একটা মানে সময় মানে চলছে এখন আমাদের। যতই আমরা ওখানে ওই বাড়িতে থাকি না কেন, এখানে থাকি, কিন্তু আসা যাওয়া যতই হোক। আর তোমরা সকলেই জানো যে আমার কাকা শ্বশুরদের সাথে আমাদের খুব ভালো বন্ডিং, ভাই ভাই এদের খুব ভালো, মানে আমার শ্বশুরদের খুব ভালো বন্ডিং। তো সেই কারণে আরও সকলের মনটা খুব খারাপ যতই হোক। আমার আমার সবথেকে খারাপ লাগছে, কারণ আমার এখন যেহেতু এরকম সিচুয়েশান, আমি ওনার শেষ মানে মুখটা দেখতে, মানে শেষবারের মতো মুখটা দেখতে পারলাম না, আমিও দেখতে পারিনি। আর মানে আমার কাকা শ্বশুর যে ছেলে, মেজো কাকা শ্বশুরের ছেলে, আমার দেওর, ও যেহেতু বাইরে থাকে, ও দেখতে পায়নি, মানে আমরা দুজনেই আছি, দেখতে পাইনি। তো আমাদের ভাগ্যে ছিল না, সেই জন্য পারিনি দেখতে। তো যাই হোক, আমার ইচ্ছা আছে যাওয়ার ওই বাড়িতে, একটু দেখি কবে যেতে পারি। তো সেই জন্য মন মেজাজটা কখনো ভালো, মানে হয়তো এমনি সময় ভালো আর যাচ্ছি, হয়তো তার কথাটা মনে পড়লে একটু খারাপই লাগছে। আমার শ্বশুর আর মেজো কাকা শ্বশুর অনেকটা একরকম, মানে খুব টকেটিভ তা নয়, কিন্তু কথা কথা জিজ্ঞাসা করলে বলে, এমনি খুব ভালোবাসতেন, আমাদের সকলকেই ভালোবাসতেন। আমি যখন আগের মাসে ডক্টর চেক আপে গিয়েছিলাম, সেই জানুয়ারিতে, তো তখন আমি ওই বাড়িতে গিয়েছিলাম, মানে আমার ওই শ্বশুর বাড়িতে। তো ওইখানে গিয়ে মানে কথা হয়নি, তখন কাকু খাচ্ছিলেন, তো সেহেতু কথা হয়নি, দেখা হয়েছিল এমনি। তো ওই শেষ দেখা আমার আর দেখা কপালে নেই, আর কিছু করারও নেই। তো যাই হোক, এটাই একটা দুঃখের খবর, তোমাদের সাথে একটু বললাম। তো চলো ইউএসজি রিপোর্টটা দেখিয়ে দিই। এখন আমার স্নান হয়নি, স্নান করব, গিজারটা অন করব, স্নান করব, ইউএসজি রিপোর্টটা তোমাদের সাথে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার ফার্স্ট ইউএসজি রিপোর্ট, এই দেখো, পুরো একটা মানুষ হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর মনে হয় 5 মাসে, হয়তো 5 মাসে বাচ্চাদের মানে নখ চুল এগুলো হয়। তো এই হচ্ছে আমার বেবির ছবি, এটা হচ্ছে ফার্স্ট ইউএসজি রিপোর্ট, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি তো কিছুই, মানে শুধু মাথাটা বডিটাই বুঝতে পারছি, তাছাড়া কিছুই বুঝতে পারছি না।
আর চোখ টোকগুলো হয়তো এটা চোখ নাক এরকম বোঝা যাচ্ছে, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো আমার ফার্স্ট ইউএসসি রিপোর্ট তোমাদের দেখিয়ে দিলাম। আর রিপোর্টের মানে ওই ছবিটার সাথে আর একটা মানে যেটা মেন রিপোর্ট অনেক কিছু লেখা আছে সেটা তোমাদের দেখালাম না। আর আমিও ওটা কিছুই বুঝতে পারিনি ওই সময় কী লেখা আছে না আছে। আর ভালো করে দেখিও নি অবশ্য। অন করে দিয়েছি আর স্নান করব, স্নান করে একেবারে খাওয়া দাওয়া করবো। আর এখন তো যেহেতু ওষুধ চলছে সেদ্ধ এরকমই সব খাওয়া দাওয়া চলবে। তো সবাই আমার জন্য একটু ইয়ে করছে যে মানে স্পেশালি আমার শাশুড়ি মা এই অবস্থায় সেদ্ধ খাওয়া। তো আমি দুধটা একদম খেতে পারি না, তো দুধ খেতে পারবো না। আমি বলছি আমার কোনো অসুবিধা নেই, ওইভাবেই চলবে, কোনো অসুবিধা হবে না, কটা দিনেরই তো ব্যাপার। আর এই সময়টা কিছু মনেও হয় না, কোনো মাছ মাংস তো দূরের কথা, মানে ওইসব খাবারের কথা মাথাতেই আসে না। তো যাই হোক, এইটুকু শুধু ইউএসজি রিপোর্ট আর দুটো খবর দেওয়ার জন্য তোমাদের সঙ্গে সামনে এসেছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা।